মেঘ বৃষ্টি দিয়ে হাঁটে যাইতো, ওনার শরীরে কোনো বৃষ্টি পড়তো না। এই উনি একটা নাইন্দার ভিতরে যদি এই গরু নাইন্দা দিয়ে যদি একটু টান দিত, এক টানে 1 সেকেন্ডে গিলি ফেলাইতো পানিগুলা। ঠিক আছে না, উনি বিভিন্ন বাড়িতে থাকতো। জানেন যে উনি নাকি একজন ভিক্ষুক ছিলেন, কিন্তু আসলে ভিক্ষুক নয়, ভিক্ষুক বেশে ঘুরে বেড়াইতেন। ওনার নাকি অনেক কারামত ছিল। স্টেশন কাছে উনি কইছে আমি হাঁটে যাই, তুমি ট্রেনে যাও কি, আচ্ছা ট্রেনে যাও কি, উনি গেছে কি ট্রেনে যাই দেখাতে উনি সাতপুর বড় স্টেশন। ওনার তাই আবার যেটা নিত ওরা দ্বিগুণ ফলন পাইতো। আচ্ছা, মানে যেমন অলৌকিক, হ্যাঁ অলৌকিক, হ্যাঁ। মানে দ্বিগুণ ফলন পাইতো, মানে বুঝিনি আমি ব্যাপারটা। মনে করেন একটা জিনিস নষ্ট করছে, দেওয়া যায় ওনারে দৌড়াই খেতাই দিয়েছে, আবার ওনার এটা নষ্ট হয়ে গেছে। আবার যখন ওনার তাই যেটা মনে করেন এটা বালানালা যেটা নিছে এটা আবার লগালগ ভালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে উনি আসলে ভিক্ষা করতে যে যাইতেন, এই যে ভিক্ষা কইরা মানুষ থেকে আনতেন না মানুষকে দিতেন, এটা কি শুনছেন, এই ব্যাপারে কি শুনছেন? শোনা কথায় অত জানি যে ওনার অনেক রকম কেরামতি আছে এই গ্রামের ভিতরে। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি আমি চাঁদপুর জেলার শাহরাস্তিতে। আসলে আমার উদ্দেশ্য হলো, এখানে একজন ফকির আছে, ভিক্ষুক ছিল। আসলে উনি ভিক্ষা করতে যাইতো, কিন্তু ভিক্ষার বিনিময়ে উনি মানুষকে অসংখ্য কারামত দেখাইতো এবং অসংখ্য জিনিস দান করে আসতেন। আসলে সেই গল্পটা আজকে শোনাবো। অনেকদিন ধরে আমি শুনছি, ওনার অনেক গল্প শুনছি। শোনার পরে আসলে আমার অনেক ইচ্ছা হয়েছে যে আসলে ওনার সম্পর্কে আপনাদের তুলে ধরার জন্য সেই সোবান ফকিরের মাজারে যাব। তবে আমি প্রথমেই চলে আসছি শাহরাস্তির শেষ সীমানায় গুলপুরা মুড়াগা গ্রামে। ওখান থেকে আমি উল্টো যেই পথে আমি আসছি ঠিক ওই পথেই আমি আবার যাব। আপনাদেরকে আমি একটু দেখাই। আমি ঠিক উয়ারুক শ্বশুর দিকে যাব। ওখান থেকে আমি জেলা রোডে উঠবো। ওখানে যাওয়ার আগেই ওনার সেই মাজারটা এই রোডেই পাবো আর কি। সেই মাজারটা সোবান ফকিরের মাজার। আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এখানকার স্থানীয় লোকের সাথে কথা বলবো। আসলে ওনার অসংখ্য কারামত আছে, তো অসংখ্য কারামত আর আধ্যাত্মিক ঘটনাগুলো নিয়েই আজকে আমার ভিডিও। তো এখানে বসে আছেন, এই যে মাজারের সামনে যে দোকানটা আছে, এখানে স্থানীয় ভাই বেড়াদার আছে। আমি একজনে করে এই সোবান ফকির রহমতুল্লাহর আধ্যাত্মিক জীবনী শোনার চেষ্টা করবো। চলুন। এক ভাই আছে, আপনার বাড়ি কোথায়? ওর বাড়ি এবার ওই এবারই এই বাড়ি মানে ইসাপুরা। ইসাপুরা এই ফরাজি বাড়ি বাড়ি, তো আর কেউ চিনবে না, বুঝবে না। ইসাপুরা ফরাজি বাড়ি। সোবান ফকির রহমতুল্লাহ সম্পর্কে আপনি কি জানেন? জানি, ছোটকাল থেকে শুনে আসছি ওনার অনেক কাম। উনির কাছে নিয়ত করে যে যেটা দেয় এটাতে মানুষের উপকার পায়। এই কারণে মাজারে সবাই আসে, নিয়ত করে দেয়। যার যেটা প্রয়োজন সেটা চায়। উপরওয়ালা দেওয়ান ছাড়া তো হ্যাঁ যদি কেরামতি না রাখতো এর কাছে তো আর কেউ আসতো না। আচ্ছা, এর কাছে কিছু আছে যে তো অনেক অনেক দূরের থেকে লোক আসে, তার কাছে টাকা দেয়, কেউ গরু দেয়, কেউ ছাগল দেয়, বিভিন্নভাবে বিভিন্ন লোককে সাহায্য করতে আছে। আচ্ছা, আমি আবার আপনার কাছে আসবো। এই ভাইয়ের কাছে, এই ভাই তাকে আছে। আচ্ছা, ওনার কি কারামতের কারণে আপনারা ওনার জন্য তো পাগল? আমরা ওনার এই যতগুলা নিয়ত আমরা করছি আমাদের এই মাজারে, এই সোবান শাহ হুজুরের মাজারে, তো ওনার এই নিয়তগুলো আমাদের সবসময় কবলিত। আল্লাহর মধ্যে ব্যবসা বাণিজ্য 10 টাকা 20 টাকা 5 টাকা যেই সময় যা পারি দান করে গেছি। দেওয়াতে মনে করেন আল্লাহর মধ্যে আল্লাহ আমরা ব্যবসা বাণিজ্য উন্নতি রাখছে, ভালো রাখছে। আচ্ছা, আমরা আরেক ভাইয়ের কাছে, আপনি কি এই এলাকার? আপনি এই এলাকার না? আচ্ছা, এই সোবান ফকির সম্পর্কে আসলে এই একজন ভাই আছে, সোবান ফকির সম্পর্কে আপনি কি জানেন বা এই মাজারে কেন আসেন আপনারা? আমাদের বাড়ি এখানে ইসাপুরে। এখানে বলতে অনেক মানুষের উপকার পায়, এর জন্য আসে। আচ্ছা, উপকার পায়। উপকার আপনি পাইছেন? আমরা বাড়ির এখানে আমরা তো দেই, তো উপকার হয়। আচ্ছা, এই সোবান ফকির রহমতুল্লাহ সম্পর্কে আপনি জানেন যে উনি নাকি একজন ভিক্ষুক ছিলেন, কিন্তু আসলে ভিক্ষুক নয়, ভিক্ষুক বেশে ঘুরে বেড়াইতেন। ওনার নাকি অনেক কারামত ছিল। দুই একটা ঘটনা আমরা শুনছি এরকমই। আপনি শুনছেন? কি হ্যাঁ। শুনছেন? ওনার তাই আবার যেটা নিত ওরা দ্বিগুণ ফলন পাইতো। আচ্ছা, মানে যেমন অলৌকিক, হ্যাঁ অলৌকিক, হ্যাঁ। মানে দ্বিগুণ ফলন পাইতো, মানে বুঝিনি আমি ব্যাপারটা। মনে করেন একটা জিনিস নষ্ট করছে, দেওয়া যায় ওনারে দৌড়াই খেতাই দিয়েছে, আবার ওনার এটা নষ্ট হয়ে গেছে। আবার যখন ওনার তাই যেটা মনে করেন এটা বালানালা যেটা নিছে এটা আবার লগালগ ভালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে উনি আসলে ভিক্ষা করতে যে যাইতেন, এই যে ভিক্ষা কইরা মানুষ থেকে আনতেন না মানুষকে দিতেন, এটা কি শুনছেন, এই ব্যাপারে কি শুনছেন? উনি যা প্রয়োজন তাই খাইতো, কিছু আনতো না। কিছু আনতো না, কিন্তু মানুষের দুয়ার দুয়ারে ঘুরে বেড়াইতেন। আচ্ছা, ওনার সাথে নাকি সবসময় গাঁটটি থাকতো আর মানে পাট এই পাট নিয়ে মানুষ পাট লগে থাকতো, পাট চাইতো খালি গেল হাত পেঁচাইতো ওই টাইমের পাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা মানুষের এরো দিনও মানুষের নিচ্ছে। ওনার ওই পাট নাই, অন মাটি নেই।
যারা উপকার পায় তারা উপকার পায় দেয় তো মানে কোন থেকে মাটি নেয়? এই কবরের দিকে থেকে। মাঝখান থেকে। আচ্ছা একটু আসেন, আমরা একটু মাদার এখানে যাই যে মানে উনি পাট পেঁচাইতো, সেই পাটগুলা কি এখানে রেখে দিছিল ওনার মৃত্যুর পরে নাকি? না ওনার এখানে ছিল একটা ফাট আচ্ছা আচ্ছা, বাজারের ভিতরে। এই কোত্থেকে আসছে ওই পাটটা? এই পাটটা এখান কোত্থেকে থেকে- আসছে? এটা ওনার আল্লাহর অত সৃষ্টি করতে ওনাদের কেরামতি যে অনেক কিছু আল্লাহর ওলি মানুষ ওনার কেরামতি। অটোমেটিক ছিল জীবিত পাট গাছ না মৃত? মানে না এমনি একটা পাট? উনি নিজে ফাটটারে লোকে লইয়া হ্যাঁ। সাথে নিয়ে দেশ গেলাম এটা ও আচ্ছা। এটার ফেসাইতো এই ফাট হ্যাঁ। ফেসাইতো সারাদিন সারাদিন। এখান থেকে কত ফাট নিয়ে নিয়ত করে গেলে ওনার মানুষের নিয়ত তো আশা পূরণ ওনার এই মাজারে এই পাট আসলো কোথা থেকে? জায়গা জায়গা হাঁটতো যে হ্যাঁ। এই হাঁটার ভিতরে মনে হয় এটা তো জানি না না কবর দেওয়ার সময় তো আর পাট দিয়ে কবর দেওয়া হয়েছিল, হয় নাই? তাহলে মাজার থেকে পাট বাইরে হলো কেমনে? মানে এটা অলৌকিক ভাবে ঐশ্বরিক দান ওনার গায়ে ছিল ওনার গায়ে ছিল। ওই মৃত্যুর সময় ওই পাট সহকারে কবর দেওয়া হয়েছিল। তো তাহলে আমি তো বুঝতেছি না। মানুষ চাইছে নিচে ওই আমি তো সেটাই জিজ্ঞেস করলাম, তাহলে সেই পাটগুলা এই মাজারের কোনো এক জায়গায় রেখে দিছে, মানে আপনারা রেখে দিছেন, মানুষ নিয়ত করে ওই পাট নিয়ে যাইতো একটু অংশ নিত। হ্যাঁ, এবার বুঝতে পারছি। আচ্ছা আসেন আমরা একটু মাজারের সামনে যাই। আচ্ছা আপনাদের উরুসটা কবে? 20 ফাল্গুন। এই যে এই সুন্দর কথা বলছি, লাড়ি দেওয়া হয়েছে মানে এবার উরুসটা রমজানের কারণে রমজানের কারণে লাড়ি দেওয়া হয়েছে, কিন্তু কিন্তু ওনার নির্দিষ্ট একটা উরুসের ডেট আছে। আপনি বিশেষ কারণে এটা পরিবর্তন করেন, অসুবিধা নেই। 20 ফাল্গুন। আচ্ছা আপনি এখানে কি করতেছেন? আমি এখন ওই মাদারটা ঝাড়ু দিতেছি আর কি। মানে ঝাড়ু দেন, পরিষ্কার? হ্যাঁ, পরিষ্কার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দরগালা বাড়ি। এই দরগালা বাড়ি। আচ্ছা তো ওনার খেদমত কি আপনি করেন? যে এমনি আপনি কি কাজ করেন? আমি এমনি দোকানদারি করি। দোকানদারি করেন। এই তো মাশাআল্লাহ। আচ্ছা তাহলে আর মনে হয় এই দরবারের খেদমত বেশি কে করে, মানে কোন জনটা বেশি? মোতালাব মিয়া, মোতালেব মিয়া করে বেশি। পাঁচু মাস্টার। আচ্ছা তো আপনি যখন অনেক বছর এটার সাথে জড়িত আছেন, ওনার সম্পর্কে দুই চার কথা একটু শুনতে পাচ্ছি। ওনার সম্পর্কে আমরা যতটুকু জানছি দেখছি, আমাকে বয়সে আমরা যেটা শুনছি আর কি দেখছি, ওনাকে অনেক কেরামতি দেয়া গেছে। বৃষ্টি দিয়ে হাঁটি যাইতো, ওনার শরীরে কোনো বৃষ্টি পড়তো না। আচ্ছা যে ঘরে যাইতো দেখতো ওনার শরীরে কোনো বৃষ্টি নেই, বৃষ্টি নেই। এভাবে কয়েকটা কেরামতি দেখছে। দেখার পরে এক লোকসার হাজি কিন্তু স্টেশন গেছে, উনি কইছে আমি হাঁটি যাই, তুমি ট্রেনে যাওগি, আচ্ছা ট্রেনে যাওগি। দেন উনি গেছে কি ট্রেনে যাই দেখাতে উনি সাতপুর বড় স্টেশন, তাই? উনি যাই দেখে সাতপুর বড় স্টেশন। আচ্ছা এরপরে ওনার থেকে আস্তে আস্তে এইভাবে পরিচিত হয়েছে। ওনার নামকরণ ওইভাবে বাড়িয়েছে। আচ্ছা উনি তো ফকির ছিলেন, মানে ভিক্ষা করতেন? ভিক্ষা করতো না, ভিক্ষা করতো না। উনি কার কথা খুঁজতো না, চলতো নিজে চলার মতন। কেউ দিলে খাইতো, না দিলে নাই। আর বেশা বেশা নাইনদার ফ্যান খাইছে, নাইনদার ফ্যান, গরু যে ফ্যান খাইতো ওই ফ্যানও খাইছে। আচ্ছা এতে কারো খুঁজতো না। আচ্ছা আচ্ছা গেছে এক ঘরে গেছে, বাড়ি লইছে, নাইনদার ফ্যান খাই লইছে। আচ্ছা এই ভাই হাতার জীবন এইভাবে গেছে। বুঝতে পারছি। আর যে কেউ দিলে খাইছে, কেউ দিলে- মন চাইলে খাইছে, আর নাহলে খায় না। কিন্তু উনি মানুষের ঘরের দুয়ারে দুয়ারে এখানে ঘুরে বেড়াইতো, মানে এটা আপনারা কি মনে করেন? উনি জায়গায় জায়গায় ঘুরতো আর ইয়ে করতো ওনার কি জন্ম এই গ্রামে? না। এটা হলো ওনার মামার বাড়ি। মামার বাড়ি? অরিজিনাল বাড়ি ওনার কোথায়? বাড়ি জন্ম হইলো যে মসিমুড়া। আচ্ছা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার ঠিকানাটা একটু বলবেন? এটা হলো ইসাপুরা, এই দরগলা বাড়ি। ইসাপুরে দরগাওয়ালা বাড়ি। এটা কি পাকিস্তান না ভারত? এটা এটা তো আগে আছিল পাকিস্তান, অন বর্তমানে বাংলাদেশ। বাংলাদেশ। দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ইসাপুরা, উত্তর টামটা ইউনিয়ন, থানা শাহরাস্তি, জেলা চাঁদপুর, বাংলাদেশ। যদি আপনারা আসতে চান আপনারা কি করবেন, কুমিল্লা থেকে চাঁদপুর যাওয়া হাইওয়ে রোডের উয়ারুক নামক হাইওয়ে রোডে উয়ারুক বাজার নামক স্থানে নেমে আপনারা এই ইসাপুরা গ্রামে আসতে পারবেন, অথবা ট্রেনে আসলে মেহের স্টেশন নেমে সিএনজি রিজার্ভ করে আপনারা ইসাপুরা আসতে পারবেন। এটা একটা বড় গ্রাম, আশেপাশের এলাকা পরিচিতি আছে। হ্যাঁ, আর সোবান ফকির রহমতুল্লাহকে আশেপাশের মানুষ চিনে। আচ্ছা আমি আবার মূল ভিডিওতে চলে যাই। আরো কিছু কেরামতি আছে। এক লোক সিলেটের থেকে আইছে, আমরা তার চিনিও না, দেখিও না। তো উনি হজ করতে গেছে, হজের থেকে আসি কইছে অমুক আমার লোক হজ করছে। উনি কিন্তু তখন মৃত্যু, আচ্ছা উনি তখন মৃত্যু। যখন উনি আঙ্গলকে এই সমস্ত কথা বলছে, বলার হলে উনি তো অনেক বছর আগে মারা গেছে। কারণ আমার লোক হজ করছে, আমার ঠিকানা দিয়ে নাই। আচ্ছা আচ্ছা ওই এডিনের থেকে অনেক কেরামতি বাড়ি না বাড়ে উনি জিয়ানে যাইতো, ফাট করতে পাইতো, এটার গিরিয়া দিদি গাঁটির মধ্যে লেগতো, অনেক বড় এক গাঁটি হয়েছে। এরপর উনি মারা যাওয়ার পরে এই ফাট নিয়ে যে গাছও দিচ্ছে, এই গাছও স্যাঙ্গার হচ্ছে, ফোকাত হচ্ছে, এই গাছটা বাঁধি দেওয়ার সাথে সাথে মাটি পড়ে গেছে লগালগ। এই ওনার কেরামতি এইখান থেকে শুরু হয়েছে। ওই ফাট দিয়ে ধান খেতে নিয়ে দিছে, ফুকা মাকে নষ্ট করে, উন্দুরে নষ্ট করে, একটা খুঁটাত করে নিয়ে বাঁধি দিছে, সেই খেতো আর উন্দুরে কাটে না। এই ওনার কেরামতি এখান থেকে স্টার্ট হয়েছে। এরপরে এই পুষ্কুনির মধ্যে ভরি বলে 6 ঘন্টা না 7 ঘন্টা ছিল উনি মরণ, ঘরে জীবিত উঠে গেছে।
অসংখ্য কেরামত অসংখ্য কেরামত দেখা গেছে। অসংখ্য কেরামত দেখেছে দর্শক, অসংখ্য কেরামত। সোবান ফকির রহমতুল্লাহর উরুস আর মাত্র 3 দিন বাকি। তো আসলে 3 দিন আর 2 দিন বাকি, আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতিবার। হ্যাঁ। তো আসলে আমি উরুসের দিন ভিডিওটা পাবলিশ করব, মানে বৃহস্পতিবার 26শে মার্চ সম্ভবত, হ্যাঁ 26শে মার্চ পাবলিশ করব ইনশাল্লাহ। এই সোবান ফকিরকে যারা ভালোবাসেন, সোবান ফকিরের রহমতুল্লাহর এলাকার মানুষ যারা ওনাকে ভালোবাসেন, তারা অবশ্যই মানে খুশি হবেন এই ভিডিওটা পাওয়ার পরে, কারণ কখনো কেউ এই সোবান ফকির রহমতুল্লাহ নিয়ে কন্টেন্ট করে নাই, তো আমি করছি। তো আপনারাও লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, ওনারা স্থানীয়রা যারা দেখবেন তারা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটা স্বাভাবিক কথাই, সেটা আমার বলার দরকার নাই। তো যাওয়ার বেলা সেই কমন কথাটাই বলে যাই, ভাই আপনার ইমানের দায়িত্ব, আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে। দর্শক, সোবান ফকির রহমতুল্লাহর মাজারে আসার ঠিকানাটা আমি ভিডিওর মাঝখানে বলে দিছি। আর যদি আসতে চান, আসলে ওনাদের থেকে যে পরিমাণ নিয়ত মানত এবং আধ্যাত্মিক ঘটনা শুনলাম, আসলে এটা খুবই আশ্চর্যজনক ঘটনা। কেউ আসতে চাইলে সহজে আসতে পারেন। তো এটা রাস্তার পাশেই পড়বে, মানে উয়ারক থেকে সুশ্রী হয়ে গুলপুরা মুড়াগা যাওয়ার পথে এই গ্রামের রোডের পাশেই সোবান ফকির রহমতুল্লাহ মাজার। দর্শক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।